হ্যালো বন্ধুরা, কেমন তোমরা সবাই? আজকে এক নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো চামড়া। তো এখন আমরা চামড়া আনতে যাবো। তো চামড়া দিয়ে আমরা নতুন কি রেসিপি তৈরি করছি, তো দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। চলো বন্ধুরা। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি চামড়া আনতে বাজারে। আমার সাথে আছে এই যে নগেন, একসাথে চামড়া নিয়ে আসবো অনেকগুলো। তো বন্ধুরা দেখতে থাকো, আমরা এখন চামড়া আনতে যাচ্ছি, চামড়া নিয়ে আসি, তারপরে রেসিপি তৈরি হবে। তো কি রেসিপি তৈরি করছি পুরো ভিডিও দেখতে হবে। বন্ধুরা, পোল্ট্রি চাপ নিয়ে চলে আসছি আমরা। এই যে দেখতে পাচ্ছ ব্যাগে, এই যে আমরা বাজার করে নিয়ে আসি, সাথে আছে আলু, পেঁয়াজ, আদা। তো বন্ধুরা, আমরা এখন পোল্ট্রির চামটা পরিষ্কার করবো। তাই পোল্ট্রি চাম পরিষ্কার করার জন্য আমরা এখন জল গরম করে নেব। আমরা এখন উনুনটা জ্বালিয়ে নেব। আমরা এখন গরম জল করার জন্য কড়াইটা উনুনে চাপিয়ে দেব। ফাইনালি গাইস, আমাদের জল গরম হয়ে গেছে। আমরা এখন চামড়া পরিষ্কার করার জন্য জলে চুবিয়ে নেব। রেডি, ডুবো ডুবো ডুবো। তো বন্ধুরা, এখন আমরা এই চামড়াগুলো ভালো করে পরিষ্কার করে নেব। এইভাবে করে আমরা প্রত্যেকটি চামড়া ভিজে নেব। পোলট্রি চামড়া রান্না করার জন্য আমরা এখন পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলোকে এইভাবে করে ঝুরি ঝুরি করে কেটে নেব। তরকারির জন্য আমাদের পেঁয়াজ কাটা হয়ে গেছে, তো এখন আমরা লঙ্কাগুলো কেটে নেব। এই যেভাবে পরিষ্কার করছি, দেখতে পাচ্ছ কত সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে। পুরোপুরি ক্লিন করে নেব। আমাদের লঙ্কা কাটা হয়ে গেছে, আমরা এখন রসুনগুলো ছিলে নেব। আচ্ছা বন্ধুরা, আমাদের রসুন ছিলা হয়ে গেছে, এখন আমরা আলুগুলো কেটে নেব। দেখতে পাচ্ছ আমাদের আলু ছোলা হয়ে গেছে, তো আলুগুলোকে আমরা 4 ফাল্টি করে কেটে নেব। দেখতে পাচ্ছ এই যে এইভাবে করে 4 টুকরো করে আমরা আলুগুলোকে কেটে নেব। পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা আর রসুন আমাদের কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা মশলাগুলো বেটে নেব। তো প্রথমে আমরা রসুনগুলো বেটে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের রসুন বাটা হয়ে গেছে। তো রসুনগুলো খুব একটা বেশি বেটে নেবো না, হালকা করে বেটে নেব, যাতে তরকারিতে রসুনের ফ্লেভারটা আসে। জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদাগুলো একটু বেটে নেব। আমাদের আদা বাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম ফিনিশিং করে বেটে নিয়েছি। তো বন্ধুরা, বাটি আমার কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার আমরা রান্না করি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, একবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে সব চামড়াগুলোকে আমরা একদম পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা চামড়াগুলোকে পিচ পিচ করে কেটে নেব। বন্ধুরা, আমাদের পোলট্রি চামড়া পুরো কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আলুটা ভেজে নেব। আমাদের উনুন জ্বালানো হয়ে গেছে, এখন আমরা কড়াইটা বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো আলু ভাজার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন আমরা আলুগুলো ভেজে নেব।
বন্ধুরা আমরা এখন আলুগুলোকে ধীমে ধীমে আছে একদম সুন্দর করে ভেজে নেব। আলুগুলো ভাজার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। বন্ধুরা আমাদের আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এখন নামিয়ে নেব। তেল দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিব আমরা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এখন পেঁয়াজ দিয়ে দেবো। লঙ্কাগুলো এখন দিয়ে দেবো, লঙ্কার পেস্ট, পুরো মতো লবণ দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন কাশ্মীরি মির্চি পাউডার, বাটা, কাঁচা লঙ্কা, রসুন বাটা সবগুলো আমি এখন দিয়ে দেবো। মশলাগুলো কষানোর জন্য হালকা পরিমাণ জল দিয়ে দেবো। বন্ধুরা প্রতিদিন তো আমি রান্না করি, কিন্তু আজকে আমি রান্না করছি না। আজকে কে রান্না করছে? আজকে করছে এই যে নগেন। কষানো হয়ে গেছে, কষানো হয়ে এখন আমরা পোল চামড়াগুলো দিয়ে দেবো, চামড়াগুলো দিয়ে দিব। ভালো করে চামড়াগুলোকে ধীরে ধীরে কষিয়ে নেব। আমরা এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আমাদের মাংস কষা হয়ে গেছে, এখন আমরা ঝোলের জন্য জল দিয়ে দেবো। আমাদের তরকারি হয়ে গেছে, মিট মশলা আর গরম মশলা একসাথে মিক্স করে তরকারির মধ্যে দিয়ে দেবো। আমাদের তরকারি ফাইনালি হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। খুব সুন্দর স্বাদ হয়েছে, দুর্দান্ত টেস্ট। বন্ধুরা তোমরা একবার এইভাবে রান্না করে সবাই ট্রাই করে দেখো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।